যে রাজা না, তার গন্ধ সারা জীবনই রাজার মতোই থাকে। বংশ পরম্পরায় যারা ধনী, তাদের অহংকার থাকে না। যারা মাটির ঘর থেকে একটুখানি টাকা পয়সা হাতে পায়, অমনি অন্যদেরকে তুচ্ছ মনে করে। আমিও মাটির ঘরের মেয়ে। আগেও বাজারে যেতাম, 4 চাকায় করেই যেতাম। একটা শাখা কিনতে যেতে হলেও আমাকে 4 চাকায় করে আমার বর নিয়ে যেত। কিন্তু কি করব বলো, সেই রকম থাকার সোনালি আর এই যে সোনালি কোনো দিনই পরিবর্তন হয়নি। একই রকম আছি। আগেও পশু পাখিকে ডেকে খাওয়াতাম, এখনও পশু পাখিকে ভালোবেসেই খাওয়াই। আগেও কারোর সঙ্গে দুর্নীতি করিনি, এখনও কারোর সঙ্গে দুর্নীতি করি না। তবে হ্যাঁ, কেউ যদি দুর্নীতি করে, তাকে পুরো মামা বাড়ি আর চাচা বাড়ি দেখিয়ে আমি ছেড়ে দিই। আমার কোনো সাপোর্ট লাগেনি। আজ পর্যন্ত না হাত পেতে 2 টাকা কারো কাছে চাইনি যে আমি খেতে পারছি না, আমাকে 500 টাকা পাঠিয়ে দে তো। না, শুনু বা সোনালি, আমি কারো পায়ের তলায় থাকিনি কোনো দিনও। আর আজও থাকিনি, কালও থাকবো না, ভবিষ্যতে কোনো দিনই থাকবো না। সে যেই হোক, বাড়াবাড়ি যেই করুক, তাকে চাচা বাড়ি ইয়াদ করিয়ে দেব। আমি সেরকমই মেয়ে। তবে হ্যাঁ, কিছু কিছু সময় ভালোবেসে কিছু কিছু ভালো লাগা জিনিসও ভুলে যেতে হয়। তার মানে এই না যে সারা জীবনের জন্য ভুলে যাব। যে যেমন করবে আমার সঙ্গে, আমি ঠিক তাকে ব্যাকআপটা সেরকমই দেব। তাই জন্য বলছি, অহংকার করে না নিজের সুন্দর গন্ধটাকে বদবুতে পরিণত করো না। কারণ আমার বরেরও একসময় অনেক টাকা ছিল। সেই মানুষটার কাছে আজকে কিছু নেই বলে তার যে দাম কমে গেছে, এটা সত্যি, কিন্তু তার সম্মান কমেনি।